আজান পড়ছে তারপরে আমি মসজিদে হাজিরা দিতে পারি না। আর কিছু কিছু চিটিংবাজ আছে কি, রমজান মাস আসতে গেলে 30 দিনের নামাজি, আর রমজান যেমনি চলে গেল তারপরে আবার যেমনকার ছিল তেমনি টেढ़া। কি মুসলমানের মুসলমানি এইগুলো গো। নামাজটাকে ঠিক করেন। 1। 2 নম্বর কথা, যদি চোখ দিয়ে তাকাই তাহলে একটা হাদিসের দিকে নজর পড়ছে কি, রাসূলুল্লাহ বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তর্জমা কি বুঝলেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি মনে মনে বলবেন আল্লাহর হেফাজত আমি কেমন করে করব? তো তার তর্জমা হলো এটাই, আল্লাহর যতটি বিধি নিয়ম আছে সেইটিকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। কেমন করে আমার হেফাজত করবেন? আপনি যদি পাক্কা দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যান, কে আপনাকে মারে, কে আপনাকে কড়া কথা বলে, আপনি যদি রাত 12টায় আল্লাহকে বলেন, আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টার সময় সাড়া দেবেন। আপনি যদি রাত্রি 4টার সময় আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত 4টার সময়তেই আপনার ডাকে সাড়া দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনে বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী, হে ভারতের মুসলমানেরা, তোমরা যদি সুখ চাও, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি নিরাপদে জীবন কাটাতে চাও, তাহলে আল্লাহর আগে হয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া আসে কিনা তা দেখো। দাদারে একটা কথা বলবো কি, কথাটা হলো এই, সৌদি আরবে যারা যারা হজ করেছেন মক্কা মদিনায় গিয়ে তারা তো বেশি বুঝবেন, আর যারা যারা হজ করতে যাননি বা উমরা করতে যাননি তারা তারা একটু কম বুঝবেন। সহি কথাটা বলছি আমার ভাইরা, আল্লাহর কসম দিয়ে, যখন মক্কা মদিনার মসজিদে আজান পড়ে যায়, যেমনি আজান পড়ে যাবে, যেমনি আজান পড়ে যাবে, আপনি যদি একটা জুব্বা কিনতে গিয়ে দাম দর সব হয়ে যায়, আর টাকাটা বাহির করতে খালি আন্ডার প্যান্ট থেকে বের করতে গিয়ে বুদাম খুলতে গিয়ে একটু দেরি হয়, আর ইয়ার ফাঁকে যদি খালি আজান পড়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আজানের আল্লাহু আকবার শুনতে পাবে, সাথে সাথে কাপড়টাকে হাত থেকে নিয়ে রেখে দিবে, দিয়ে বলবে বাদেন বাদেন হাজি বাদেন। বাদেন মানে কি? নামাজের পরে হাজি, এখন নয়। আপনি বাংলাতে দিনাজপুরের মুসলমান, মালদার মুসলমান, ও খালি বাংলাতে খিচির মিচির করে কইছে হয়ে গেছে হয়ে গেছে, টাকা ডাললেন না, দিয়ে দেন না, হয়ে গেছে, হাজি হাজি হারাম, হাজি হারাম হারাম। ওদের আরবিটা কি? হাজি হারাম। তার মানে কি? আবে দাম যে হয়ে গেছে 40 রিয়াল, টাকা টানলি আর মালটা আমার হাতে দিয়ে দে, কেড়ে নিয়ে রেখে দিলি, টাকা নিবি না, কইছে হাজি হারাম, হাজি হারাম। হারাম কেন হয়ে গেল? আপনি ইমানের তোড়া নিয়ে দেখেছেন এরা হারাম কেন বলতে লাগলো? ব্যবসাটা এতক্ষণ হালাল ছিল, হারাম কেন হয়ে গেল? কোথায় আছে? আরবি যারা পড়তে জানেন, যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে, কালকে সকালবেলাতে গিয়ে সূরা জুমা বাহির করেন তো কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ। হে মুমিনিনরা, তোমাদের সামনে যেমনি মুয়াজ্জিনের আজান পড়ে যাবে, কানে যদি শুনতে পাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নিমেষের ভেতরে তখনই দেনান দেয়ার তুমি ব্যবসাকে ছেড়ে দাও। কেন? যে আল্লাহ ডেকেছে, আর আল্লাহর ডাককে বাদ দিয়ে যদি ব্যবসা চালাও, ব্যবসাটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই কথাটা আরবের লোক কত মানে, যে সঙ্গে সঙ্গে তারা কি করে? ব্যবসাকে বন্ধ করে দাও। আপনি 1000বার বলতে গেলে বলবে হাজি হারাম, হাজি হারাম, করে না। আবার দোকান বন্ধ করবে না, না, বিশাল বড় বড় দোকান, এই খুঁটি থেকে ওই খুঁটি একটা লম্বা চাদর টেনে দিল, টন টন করে হাঁটতে হাঁটতে কাবার সেখানে গিয়ে বসে বসে সুন্নাত শুরু করে, দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। সোনার দোকান
বেশি যদি করে তো শাটারটা অর্ধেকটা নামাবে আর অর্ধেকটা নিচু দিক খোলা থেকে গেল, চলে গেল কাবার প্রাঙ্গণে নামাজ শুরু করে দিল। কয় টাকার সোনা আছে? কোটি 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 টাকার সোনা আছে, হার আছে, চাঁদি আছে, পলা আছে, ইয়াররিং আছে, সব কিছু আছে। আর গে দেশের খালি চোর গেলা মনে মনে করেছে এবার যাবো তাহলে। হে কোথায় যাবে? উমরা করতে। কেন? যখন আজান পড়বে আর হজ এরা যখন নামাজ পড়তে চলে যাবে, এত বড় বড় সোনার দোকান এক কোনা দিয়ে ঢুকবে, 3-4খান লিলি তার পাশে উঠে গেল। রে খ্যাপা, এই প্রথমে জিজ্ঞেস কর না এই কথাটা কোনো মৌলবীকে। এরা যে কোটি কোটি টাকার দোকানটাকে খোলা রেখে দিয়ে নামাজে চলে গেল, এদের দোকান জোগায় কে? কে জোগাচ্ছে দোকান? তো কি কথা বলেছেন আল্লাহ তাআলার নবী? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য আল্লাহু আকবার ধ্বনি শুনে দিয়ে তারপরে নিজের দোকানটাকে খোলা রেখে চলে গেলে মসজিদে, আল্লাহর তুমি হেফাজত করতে গেলে রব্বুল আলামিন বলছে আমি তোমার হেফাজত করব। তার মানে কি? তোমার দেহের হেফাজত আমি করব, তোমার মালের হেফাজত আমি করব, তোমার দোকানের হেফাজত আমি করব। এরা কাবার প্রাঙ্গণে বসে বসে আল্লাহর দ্বীনকে বাঁচায়, আর আল্লাহ রব্বুল আলামিন তার কানুনের দ্বারাই তাদের দোকানগুলোকে বাজারে বাজারে নিজের ক্ষমতা মূলে বাঁচায়। ঠিক চলছে, আল্লাহর দেশ চলেই যাচ্ছে, কেউ দরজা বন্ধ করে না। চুরি হচ্ছে কি 2-1টা? না। দেখবেন কালকে একবার লাইভ দেখবেন তো, কোনো ভাই কোনো নওজোয়ান ছেলে একটু দেখিয়ে দিয়ে তো তোমার বাপকে কিংবা তোমার দাদাকে, তো অফ চলছে, হঠাৎ একটা লোকের ঘড়ি এরকম হাত থেকে ছিঁড়ে পড়ে গেল, 5 তলে গড়াগড়ি করছে, ঘড়িটাকে উঠিয়া যদি এমনি করে পকেটে ভরেলেন, সঙ্গে সঙ্গে ছেঁকে নিবে আপনাকে পুলিশ এসে ঘাড়খান ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে। এই চল, পকেটে কি আছে? এটা যে ঘড়ি। কার ঘড়ি? কইছে এটা পড়ে পেয়েছি। এই বোকার বেটা, জানিস না যে হারাম শরীফের কোনো জিনিস উঠাতে মানা আছে? তুই পকেটে কেন ভরলি? তো কি করে ওরা? হাজার হাজার লোক কি করে, ইন্ডিয়ানরা করে কি করে না আমি জানি না, লক্ষ লক্ষ মানুষকে দেখবেন তওয়াব করতে করতে কোনো জিনিস পাওয়া গেল, সঙ্গে সঙ্গে জিনিসটাকে কুড়িয়ে এমনি করে ধরবে আর তওয়াব করছে, ঘুরছে তওয়াব করছে, ঘুরছে তওয়াব করছে। কত লোকের হাতে দেখবেন মোবাইল এরকম করে উঠিয়ে রেখেছে, পুলিশ গিয়ে মোবাইলটাকে নিয়ে নিবে, ওটাকে জমা রাখবে কোথায়? এমন একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে যদি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি গিয়ে বলেন পুলিশ সাহেব আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করে বলা হবে আপনার মোবাইলের নাম্বার কত বলেন তো, একবার ফোন লাগান তো এই নাম্বারটা থেকে। আরেকটা নাম্বার থেকে যখন ফোন লাগাবে টুনটুন করে বেজে উঠবে, সাক্ষী লাগবে না, পুলিশ আপনাকে ওই মোবাইলটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে এই লোকটারই মোবাইল হারিয়েছে। কোনো পড়ে যাওয়া জিনিস কাবার প্রাঙ্গণে হারাম শরীফের এলাকায় কোনো মানুষ উঠাতে যায় না। কেন উঠাতে যায় না? সে দেশের লোকেরা আল্লাহর দ্বীনের হেফাজত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করে থাকেন। বন্ধুরে আমার, আল্লাহর কসম খেয়ে বলছি হারাম শরীফের চারি এলাকায় কোনো জায়গাতে 1 বিঘা গমের জমি দেখতে পাওয়া যাবে না, 1 বিঘা ভুট্টার জমি দেখতে পাওয়া যাবে না, কোনো জায়গাতে খেজুরের বাগান ছাড়া সেবের বাগান আঙ্গুরের বাগান দেখতে পাওয়া যাবে না। মক্কা থেকে 120 কিলোমিটার পূর্ব দিকে তায়েফ সিটি আছে, তায়েফ নগরী আছে, ওইখানে পাওয়া যায় শাকসবজি, আর ওইখানে পাওয়া যায় টমেটো, ধনের পাতা আর চাটনি পাতা, আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো, তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না। কিন্তু দেখতে পাবেন কি মক্কার বাজারে, মদিনার বাজারে টপ গ্রেডের আম, টপ গ্রেডের কমলা লেবু, টপ গ্রেডের কলা, টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সুয়ারা, সব হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে। আপনি বলবেন এ দেশের মাটিতে তো ফসল জন্মায় না, তাহলে এগুলো এলো কোথা থেকে, কেমন করে চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগে বলেছেন তুমি যদি আমাকে বাঁচাও রে, মানে হেফাজত করো রে, আমি তোমার হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগে 4500 বছর আগে নবী ইব্রাহিম
আলাইহিসসালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাইলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও। এখানে যেন চুরি না থাকে, এখানে যেন রাহাজানি না থাকে, এখানে যেন ছিনতাই না থাকে, এখানে মারামারি যেন না থাকে, এগুলো থেকে সবকে মুক্ত করে দাও। আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই, চর ঝগড়াঝাটি নেই, কিছুই নেই, শান্তির দেশ, জান্নাতের নমুনা। আর তিনি দোয়া করে বলেছিলেন, পরওয়ারদিগার, এই দেশের লোকগুলোকে, দেশ বলতে কাকে বুঝাই, মক্কা এবং মদিনার দুই শহরের লোককে, আল্লাহ তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। তো কিসের রিজিক দাও? তো ফলের রিজিক দাও। ভাতের রিজিক বলেননি, বিরিয়ানি বলেননি, কি বলেছিলেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতে, ফলের রিজিক দাও রে আল্লাহ। এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি 2টা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাবায়। দেখবেন তো কলার বাগান, কলার ঢেরি লেগে লেগে আছে, সেবের ঢেরি ঢেরি লেগে লেগে আছে, এমন লাচকদার, এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সবচাইতে সেরা সেই ফলগুলো তাদের কাছে আছে। আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো? তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়িকরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে, তো আরবের মার্কেটে। অতএব ভালো টাকা যদি নিতে হয় তো ভালো সেব পাঠাও। এরা ভালো সেবগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইন্ডোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবে। তো ইন্ডোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মায় না। সেই রান্ডার তারই ফলটাকে, এত বড় বড় তুলার মতো, স্পঞ্জের মতো গাদার গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে। আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে, পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে, আর খানা খাই নাই না খাই, শুধু দিনে ফল আর ফল, ফল আর ফল তারা চিবায়। আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আর আমি তো খালি চেয়ে 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 করি চলে যাচ্ছি। আর কথা কি মিথ্যা? রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো 7 বার করে পিছন দিকে দেখছি, আগে দেখতে পারি না। কিসের ভয়ে? কেউ তো নাই আমার জাত আছে। আর 1996 সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল, মরে গেছিল বসে থাকতে থাকতে। মিজান পত্রিকায় খবরটা এসেছিল। লোকেরা বললো এটা কে রে, আমাদের জাত না কাদের জাত? তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে পেলো, লেখা আছে বাবলু সরকার, মুর্শিদাবাদ। তো বাবলু সরকার কথাটা পড়ে আর বললাম আমাদেরই জাত আছে, চল শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দিই। নিয়ে গেল শ্মশানে, নিয়ে গেল লকড়ি জ্বালিয়ে। যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল, এখন শ্মশানে চাপিয়ে লকড়ির ওপরে চাপিয়ে দিবে, তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তখন দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছিল। ওইটা কোনটা? খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান, বাকি কিচ্ছু নাই। মোচ নাই, দাড়ি নাই, সুন্নাত কিছু নেই। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটের ইট করে রেখেছে, কালো ঝামা হয়ে আছে। ওর গেঞ্জি, ওর এই শার্ট আর এগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ড্রেস পরে আছে। তাহলে এমন করে সে বদল করেছে যে আল্লাহর সাথে তার কোনো রিশতাই নেই, সম্পর্ক নেই। অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিশতা হারিয়ে গেছে তখন রব্বুল আলামিন বললেন তোর সাথে আমারও রিশতা হারিয়ে গেছে। ওই একটা মুসলমানের বাচ্চা কার বাড়ি জন্মেছিল, যেতে গেলো হতে হলো তাকে কোথায়, তো চিতাই। চিতাই যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা। তাড়াতাড়ি করে নামিয়ে দে। তখন বললো আনসারি মাহাল্লাকে যে তোরা নিয়ে যা, তোদের লাশটাকে কবরে করে দে। এগুলা লাশ কি? মরা গরু, একে পুঁতায় দাও, দিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি করে। আর কি দুয়া, আর কি আল্লাহ, আর কি বিল্লাহ, এর তো কোনো কিছুই নাই। আর আপনি এ কথাটা জানেন কি, আরবের, সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে, ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না, তাহলে সেই লোকটাকে নিয়ে এসে তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না, ওকে কোনো না কোনো একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাফনটাকে খুলে দিয়ে এমনি রেখে দিয়ে চলে আসবে। চিলকাওয়া খুব কম।
লাশ খাই না। কত বকরি পড়ে আছে, কত মুরগি পড়ে আছে, কত উঁটের বাচ্চা উঁট পড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায়, কিন্তু খাওয়ার কেউ লোক নেই। এইরকম মানুষগুলো যারা বেনমাজ, পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে, শুকটি শুকাইছে 3 বছর ধরে, শুকিয়া 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 20 বছর 30 বছর পরে দেখা যাবে নিশ্চিহ্ন হয়েছে। এরা কারা? যারা বেনমাজ। তারা বেনমাজির ওরা জানাজা পড়েই না। আর আমাদের দেশে নমাজি হোক আর বেনমাজি হোক, যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তরপাড়ার এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কিসের দোয়া? দুঃখের না সুখের? দুঃখের না সুখের? দুঃখের দোয়া। তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গাঁয়ের, ও মরে যাওয়া তো আপনাকে দুঃখ কিসের? কিসের দুঃখ হলো যে আপনি ইন্নালিল্লাহ পড়তে গেলেন? ইন্নালিল্লাহ পড়াই উচিত নয়। আর যে লোকটা নমাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয়। কেন যাবেন তার জানাজাতে? কি করব মুলি সাহেব, বাইরে কি শুকাবে? না, ওর মতন 3rd গ্রেডের যারা ইমানদার আছে 2, 4, 5, 10, 20টা, ওরা যাবে যে আর কোনো রকম কুল আল্লাহ আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু এদিক ওদিক করে দেবে, যে হ্যাঁ জানাজা পড়ে দিয়েছি, মাঠে দিয়ে বাড়ি চলে আই। হাই কোয়ালিটির ইমানদার কেউ যেতে পাবে না। অথচ তার জন্য আপনি কত যত্নবান। মাইকে খবর হলো, তারপরে কাফন হলো, দিলি রে 3খান কাপড় দিয়েছিস, ঠিকঠাক করে মাপ করেছিস, কাফনে কম বেশি নাই। তারপরে আরেকজনে বলছে হ্যাঁ চাচার লেগে আতর নিয়ে শীতাও, আতর ছিটা আতর ছিটা, লাশের গায়ে আতর মাখাছে। আরেকজনে কয়েছে সুরমা দে না চোখে, সবই সুন্নাত বলে এগুলো। চোখে সুরমা দিল, তার আতর ছিটালো, দাড়ি তো নাই, এগুলোতে এমনি করে করে দিয়ে দিল। কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি, তো ছুচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুচা সেন্ট করে? করে কোনোদিন? করে না। এর গায়ে যে আতর ছিটাতে গেলে কবরে যেমনি রেখে আসবি, কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেশতা যদি বলে যে তো দাড়ি কয়, হ্যাঁ কি জবাব দিবি তুই? যে এগুলা প্রশ্নের আগে যদি বলে তুই ডোম না চামার ছিলি, হ্যাঁ, এটা প্রশ্নের কোনো জবাব আছে? অথচ এইরকম মানুষের লেগে আপনি কত যত্নবান। আরে আল্লাহর বান্দারা, নিয়মকে মেনে চলতে হবে। আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা যেন হরগিজ না হয়। দেখেন আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে 15-20টা মা খালারা আছে। এই রকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন, তেমনি আমাদের যারা আজকের জমানার মা, তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে। সবচাইতে নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জামানায় দেখা দিয়েছে, এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জমানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে, সেটা হলো নারীদের পর্দা। আল্লাহর কসম খেয়ে বলছি, যে নারী পর্দা নাসিন নয়, তার নমাজ রোজা হজ জাকাত কাজ দেবে না, তাকে বিসমিল্লাহতে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যে পর্দা করে না যে নারী, আপনি দেখাতে পারবেন এই দেশের মাটিতে 100টার ভিতরে 80টা বা 60টা মেয়ে ছেলে পর্দা করে? পর্দা নাসিন মেয়ে খুঁজে পাবেন না, পাবেন না। পর্দা কথাটা এখন আমাদের দেশ থেকে এমন হয়ে পালিয়ে গেল, যেমন গাধার মাথাতে শিং আছে এ কথাটা কেউ বলে মিথ্যা, তো গাধার মাথা থেকে শিং যেমন আউট হয়ে গেছে, তেমনি আমাদের দেশের মেয়েদের ঘাট থেকে পর্দা পালিয়ে গেছে। এরা পর্দা করতে জানে না। ইমান যে পর্দার সঙ্গে জড়িয়ে আছে এ কথাটা মা খালা বুঝে না। আপনাকে আর সময় নেব না, অনেক ওয়াজ করা হয়ে গেল, 12:30টা হয়ে গেল, তার মানে 1.5 ঘন্টা হতে চলেছে। একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিচ্ছি। দাদা আমার, ভাই আমার, কি বলছি কথাটা, একটা মেয়ে ছেলে রসুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল ইন্নি উসরাও ওয়াত আকাশাফ, হে আল্লাহ রসুল, আমি মাঝে মাঝে মির্গির রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। শুনলেন মেয়েটি কি বলছে? শুনলেন? আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই, আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায়। তো কেন বলতে এলে তুমি এখানে? কেন বলতে এলে এখানে? কেন বলতে এলে? তার কারণটা কি? যদি এইরকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে। আর
নষ্ট ঈমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না। এই ভয়ে মেয়ে ছেলেটি রাসূলকে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন সাবারতে ফালাকিল জান্নাহ, তুমি যদি সবুর করো রে মেয়ে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে। আর তুমি যদি সবুর না করো, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। তখন মেয়ে ছেলেটি বলছে খুশি হয়ে, আয় আল্লাহ পাকের রাসূল, আমি সবুর করে নিলাম, আমি রোগটা ভালো হয়ে যাক তার জন্য আপনার কাছে দোয়া চাইছি না। মির্গির রোগ মাসে একবার করে উঠে, 2 মাসে একবার করে উঠবে তো উঠবে, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তো এটাই বড় কথা। কিন্তু নবীজি আপনার কাছে একটা জিনিস চাইছি, সেটা হলো এই যে আমার যে কাপড়গুলো খুলে খুলে যাচ্ছে এটা যেন আর না খুলে যায়। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, যাও যাও যাও, এবার থেকে তোমার এইরকমটা হবে না। ভাই আমার বলুন তো, একটা মেয়ে ছেলে অসুখে আক্রান্ত আছে, অসুখের হালাতে তার কাপড় কোথায় গেল আর কোথায় গেল না, তার জন্য তো আল্লাহ তাআলা তাকে ধরপাকড় করবেন না। তাহলে কেন একটা মেয়ে ছেলে অসুখের কালে কাপড় সরে যায় সেটার জন্য এত ভয় হয়ে গেল? আর ঈমানটা যখন নষ্ট হয়ে যাবে তার ভয় চেপে ধরলো, তখন রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রাসূল উপায় করে দেন। আজকে আমার দেশে আপনার দেশে আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কোনো একটা বাড়িতে বিয়ে লেগে যায়, আপনি একজন মুসলমান মানুষ হিসাবে গলির মাঝখানে একটা চেয়ার পেতে বসুন তো, যতটি মেয়ে ছেলে বিয়ে বাড়িতে যাবে, তারপরে সন্ধ্যাবেলায় হিসাব দিয়ে বলুন তো কতটি মেয়ে ছেলেকে দেখেছিলেন যে তারা পর্দা করে বাড়ির ভিতরে গেছে? আপনি দেখতে পাবেন আঙুলে গোনা, যদি যে থাকে তো 4টা কিংবা 5টা। তারা যদি কোনো বানাত মাদ্রাসায় পড়ে তাহলে বোরকা গায়ে দিয়ে গেছে। আর যারা বানাত মাদ্রাসায় পড়ে না, তারা যতগুলো গ্রামের মেয়ে ছেলে যুবতী আছে, বুড়ি আছে আর অন্যান্যরা আছে, এরা কোনোদিন পর্দা করে বিয়ে বাড়ি যায় না। কোথায় গেল তোমার পর্দা রে? জিন্দাকালে পর্দা করবা না? শেষ হাদিস ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহার, ফাতেমার নানি আসমা বসে বসে গল্প লাগালছে। তো ফাতেমা গল্পর দিকে কানই দেয় না, নানি একলাই বুকে চলে যাচ্ছে আর ফাতেমা অন্যদিকে কান করে আছে। তখন আর একবার নানি এমনি করে ঘাটটাতে জোর করে ধাক্কা দিয়ে বলছে, এই তুমি আমার কথা শুনো না নাকি? আনকানি দিয়ে এখানে আছো, কথা কেন শুনো না? আমি যে গল্প গালা করছি, কাজের কথা বলছি তো। ফাতেমা বলছে, নানি কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, কি তোমার গল্প শুনতে যাব এখানে? বলছে, যেদিন আমার বাপ দুনিয়া ছেড়ে চলে যায় সেদিন আমাকে আমার বাপ 2টো কথা বলেছিলেন। দ্বিতীয় নম্বর কথা বলবার কালে আবার মুখটাকে এমনি করে ধরে নিজের মুখের কাছে টেনে এনে আমাকে কানে কানে বলেছিলেন একটা কথাটা আমার মনে আছে, কি? বেটি ফাতেমা, আমার কবরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সঙ্গে কবরে দেখা করবে সেটা কে তুমি জানো কি? বেটি বলছে, না ভাইজান আমি জানি না। আপনার কবরে যাওয়ার পরে আপনার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কে মরবে আর কবরে গিয়ে আপনার সাথে দেখা করবে সেটা তো আমি জানি না। তখন নবীজি কানে কানে আমাকে বললেন, তুমি রে বেটি, আমার মরার অল্প দিনের মাথায় তুমিও মরে যাবে, আর মরে গিয়ে কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি আমার পরিবারের সদস্য। তখনই নিজের নানিকে বলছেন, নানি চোখের কোনায় চলে এসেছে আমার পানি। কেন? যে আমার বাপ আমাকে বলে গেছেন এই কথা, আর আমার বাপের মরা 6 মাস হয়ে গেল, তার মানে কি আমার মরণ কাছে চলে এসেছে। এই জন্য আমি ভাবছি রে নানি, আজ পর্যন্ত কোনো মদিনার লোক আমাকে দেখেনি দিনের বেলায়, আমাকে দেখেনি কেউ রাতের বেলায়। আমি যদি বাপের বাড়ি গেছি স্বামীর বাড়ি থেকে, তো আমি গায়ে পর্দা চাপিয়ে গেছি, তবে রাতের বেলায় গেছি। কেউ জানে না যেটা নাবির বেটি গেল, কেউ জানে না যেটা আলীর বাড়িওয়ালি গেল, কাউকে জীবনে চিনতে দিইনি, জানতে দিইনি। কিন্তু দুঃখের কথা হলো গে নানি এইটা, যে আমি যেদিন মরে যাব, মরার পরে আমাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে আমার গায়ে কাফন চাপিয়ে দেওয়া হবে, কাফনের পরে আমার পেটের সামনে একটা গিরা, পায়ের দিকে একটা গিরা, মাথার দিকে একটা গিরা লাগিয়ে দিয়ে যখন আমাকে কাফনে, আমাকে যখন তাঁবুতে শুইয়ে রাখবে,
কত শত লোক আমার জানাজায় হাজির হবে, যারাই হাজির হবে তারাই দেখে দেখে বলবে, আন্দাজ করে নিবে ফাতেমার লাশটা এই রকম পাতল, তার মানে ফাতেমা পাতল ছিল, ফাতেমার লাশটা এতখানি লম্বা, তার মানে ফাতেমা এই রকম হাইটের ছিল। তাহলে আমার মরা লাশের দিকে দেখে মানুষেরা আইডিয়া করে নেবে আমি মোটা মেয়ে না আমি পাতলা মেয়ে, মানুষেরা আইডিয়া করে নেবে আমি বেটে মেয়ে না আমি উঁচু মেয়ে। তাহলে যদি কোনো মানুষ আমার ব্যাপারে জানতে পারে আমি মোটা না পাতলা, আমি লম্বা না বেটে, এগুলো যদি জেনে যায় তাহলে আমার পর্দা গেল কোথায়? এই জন্য চিন্তা করে ভাবছি বাজে বাজে ডানিরে, মরার পরে আমার যদি বেপর্দা হয়ে যায় তো কবরে আল্লাহ তাআলাকে কি জবাব দেব আমি? আহারে, মরার পরে পর্দা নিয়ে ভাবছে। আর ফতেমার এই পতিনেরা ডালিমগড়ের মাটিতে জিন্দাতে পর্দা নিয়ে ভাবে না। ভাবে ভাবে যেই বেটিটাকে বিয়ে করে আপনার বেটা নিয়ে আসছে, বারান্দাতে সকাল 8টাতে বসাচ্ছে, সারাদিন গলিতে ভিড় করে লোকেরা খাচ্ছে, আর কিছু কিছু লোক আঙনাতে এসে বউয়ের মুখ দেখছে, দেখে এখানে সালাম দিচ্ছে আর 200 টাকার টাকা দিচ্ছে। বউ যে বসে থাকছে বারান্দাতে, তো আপনার 10 গ্রাম সোনার লকেটের শেষ মাথাটা যেখানে আছে অত দূর পর্যন্ত বহুর ব্লাউজের খালি ফাঁড় আছে, ঢেকে রাখে না। যদি ঢাকে তো হার ঢাকা যাবে। বহুর শ্যাম্পু দেওয়া চুল আছে এইরকম বড় বড়, চুল ঢাকে না। এখানটা লাল রঙের 4 কোনা কাপড়, ওকে বলে চুনরি। কি বলে ওকে? কি বলে? চুনরি। চুনরি মাথায় দিয়ে এমনি করে ঢেকে বসে আছে। কানের ইয়াররিং দেখা যাচ্ছে, গলা ঝকঝক করে দেখা যাচ্ছে, গলার আশপাশ দেখা যাচ্ছে, আর বউর ব্লাউজ কতটা ঝুল তা দেখা যাচ্ছে। বউয়ের নতুন হলুদ মাখা গায়ের ভুঁটি পর্যন্ত দেখা যাচ্ছে, তার হাতগুলো এগুলো খোলা আছে দেখা যাচ্ছে। আর হাজার হাজার মানুষ আংনাতে আসছে আর দেখছে, আর দেখার পরে গলি যে বলছে মুগুল ছোঁড়া জিনিসটা ভালো পেয়েছে। মানে ও তো ফের খ্যাপা, তো খ্যাপা হিসেবে বাড়িওয়ালিটা কেমন হওয়া ছিল? ওই রকম পাগলি হওয়া উচিত ছিল, কিন্তু জিনিসটা ভালো পেয়েছে। কোনো কুলাঙ্গার যে দেখলি তো দেখা তো হারাম, আর যারা দেখালি তারা তো শালা লেয়ালা পাগলা। আর যদি দেখলি ভালো জিনিস তো কমসে কম কহা মাশা আল্লাহ, মাশা আল্লাহ, ভালো, আল্লাহ তাআলা সুন্দরী জোড়া দিয়েছেন। এই কথাটা তো বলতে পারতি, এতটুকু বলার মুরদ নাই। তাহলে আপনি আপনার বাড়িতে বেহায়াইয়ের দোকান খুলে রেখেছেন, হ্যাঁ? আর যেমনি যাবে বরযাত্রী, যখন বাসে বোলেরোতে বসবে, তখন দেখেন ওর বেটি বেরিয়ে চলেছে, ওর বেটি বেরিয়ে চলেছে, ওর বেটি বেরিয়ে চলেছে। আর এমন সাজ, এক একটা পোশাকের দাম 800-900 টাকা, একাই হাঁটতে পারবে না, তাহলে এমনি করে এই দুকোণ এমনি করে ধরে মির্গি লাগা রুগীর মতন এমনি এমনি করে হাঁটবে, এইরকম করে ধরে ধরে। মাথাতে কাপড় নাই, যৌবন উপচে পড়ছে। এমন একটা নারী এত করে সাজলে কার বিয়েতে? মামাতো ভাইয়ের বিয়েতে। তো মামাতো ভাইয়ের বিয়েতে তুমি কেন যাচ্ছ সেজে গুজে? তোমার কি বিয়ে হবে নাকি? না, এগুলো প্রশ্নের জবাব নেই। 25টা মেয়ে ছেলে চলে যাচ্ছে ড্যাং 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 করে। কোথায় তো বরযাত্রী? খাবার প্যান্ডেলে যদি কোনো এক গ্রামের কথা বলছি, যে ওখানে যখন বললো হাজি সাহেব সম্মান করে, মা খালারাকে একনাতে খেতে রে বাবা, সোপ চাটাই পেড়ে দিয়ে মা খালারাকে বাইরে নিয়ে যাও না, এখানে সোপের ব্যবস্থা করে করে খানা দাও, মেয়ে ছেলেরা পর্দার সাথে আংনাতে খাবে। আর একটা মেয়ে ছেলে শুনে নিয়েছে, তখন আরেকজনকে আংনাতে যা বলছে, রুবে, রুবি আসল নাম, যে রুবে শুনেছি কিটে কইছে আগিনাতে খাইতে দিবে। এটা খারাপ কথা হয়ে গেল। কইছে আংনাতে খাইতে দিবে, প্যান্ডেলে দিবে না? কইছে না। যে কেন? তোমরা মেয়ে ছেলে মানুষ। কইছে হরতাল করে দে, প্যান্ডেল ছাড়া আংনাতে খাবো না। পাত লিয়ে বসে আছে, গামলা লিয়ে বসে আছে, আসে বাবা বসে, সবাই রোজা করে খাড়িয়ে আছে। খবর কি হলো? কইছে প্যান্ডেলে খাবো। প্যান্ডেলেই গেল, তো প্যান্ডেল হুড়াহুড়ি হবে,
প্যান্ডেলে হুড়াহুড়ি করে বসেছে। তো এখানে এই নম্বর সিটটাতে বসেছে একটা যুবতী মেয়ে ছেলে, ওর সামনের দিকে হুড়ের কারণে আর একটা বসে গেছে, বেড ছেলে না বসে এরকম কালো কালো মোচওয়াল একটা গোয়ালের বেটা বসে গেছে। ওই সামনাসামনি প্লেট পড়ে দিয়েছে। তো একটা পর্দানাসীন মেয়ে ছেলের কী স্বভাব হওয়া উচিত? লোকমাটা যে উঠবে তো কোনো গায়ের মানুষ যেন দেখতে না পায় যে মুখ হা করে ভরছি লোকমাটা, এটা লেহাজ করা উচিত। নিজের স্বামীর সামনে খানা খাওয়া যাবে, আর নিজের অন্যান্য আজনাবি মানুষের সামনে এমনি করে ল্যাব ল্যাব করে মুখে খানা ভরা হালাল হতে গেলেও কিন্তু সম্মানের খেলাফ। আর ওই জায়গাতে বসে বসে এক হাত দূরাদূরি, উয়ার দিকে তাকাইছে, ইয়ার দিকে তাকাইছে, আর লোক মামিন করে হলারে ভরতে আছে, হলারে ভরতে আছে। হায়াকে কোনখানকার হাটে বেঁচেছো কো? তোমরা পর্দা করবা? শেষে ফাতেমাকে তখন বলছে ওর নানি, হারে লাতিন একটা কাজ করলে কেমন হয়? যে কি গে নানি? বলছে তুই যেদিন মরবি তো তোর তাবুতে চেয়ার কোনাতে চেয়ারখানটা ছোট ছোট লকড়ি গেড়ে দিব, আর দিয়ে এই লকড়ি চারখানার উপর একটা চাদর চাপিয়ে দিব, তাহলে তোর ভেতরের লাশকে কেউ দেখতে পাবে না, আর তুই মোটা না পাতলা সেটাকে অনুমান করতে পারবে না। এটা করলে কেমন হয়? তখন হযরতে ফাতেমা নিজের নানিকে দুয়া দিয়ে বলছে, নানি আল্লাহ তোর মঙ্গল করে দেয় যদি করে দিস কাজটা। যেদিন হযরতে ফাতেমা মারা গেলেন, তার তাবুতে, তার খাটলির চার কোনাতে চারটা ছোট ছোট খুঁটাগুলোকে লাগিয়ে দিয়ে তার উপরে চাদর টাঙিয়ে দিয়ে ঢেকে দেওয়া হলো। এটা হলো আরবের ইতিহাসে সর্বপ্রথম মাইয়াত যে কবরের দিকে গেল, যাকে উপর দিক থেকে ঢেকে দেওয়া হয়েছিল তাকে কেউ যেন দেখতে না পায়। তাহলে নবীর বেটি ফাতেমা মরবার কালে, মরবার পরে পর্দা নিয়ে ভাবছে, আর ফাতেমার বেটি ফাতেমারা আজকের দিনে জীবিত অবস্থায় পর্দা নিয়ে কেউ ভাবতে চায় না। ওরে আমার বোনেরা, পর্দা যদি না থাকে তো পুরুষের যদি নামাজ না থাকে যেমন জিন্দেই ডেকে তার বেকার, তেমনি পর্দা যদি তোমার না থাকে তোমার জীবনটাই বেকার। নামাজ রোজা কাজ দেবে না, কোনো ইবাদত কাজে লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন তিনটা মানুষকে আগে ডাইরেক্ট জান্নাতে জাহান্নামে যেতে হবে। তার ভিতরে একটা নারীকে, তো যে নারীটা বেপর্দা, যার কাছে হায়া শরম বলে কিছু ছিল না। ভাইরা আমার, 12:35, তো বুঝতেই পারছেন যে যখনই 12টা বেজে যায় তখন মানুষেরও 12টা বেজে যায়। আর তাছাড়া আমি তো 64 বছর বয়সের মানুষ। যারা আমার আগে বক্তা ছিলেন ওরা নৌজওয়ান, ওরা যদি 1.5 ঘন্টা থেকে 1:45 চালিয়ে দেয় তো অসুবিধা হবে না। আর আমাকে একটানা জালসা চালাতেই হয়, চালাতেই হয়, চালাতেই হয়। তো কবরে না যাওয়া পর্যন্ত চালিয়ে যাচ্ছি।